আর গাড়ি আচ্ছা ড্রাইভারের হিসাব দেয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির হিসাব দিতে পারেন না। শিলংয়ে গুপ্ত থাকা অবস্থায়ও তার অর্থ ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। জনগণ একদিন হিসাব নেবেন। ওনার বক্তব্য শুনে মনে হয় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভারতের মুখ্যমন্ত্রী কথা বলছেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে সীমান্তের হত্যাকে ভারতের পক্ষে হালাল করে দিয়েছেন। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। যেই গ্যাসের দাম 700 টাকা বৃদ্ধি করা হয়েছে, তার জন্য বিরোধী দল রাজপথে নেমেছে। সংবিধান পড়েন আপনারা আজাদীর পক্ষে, সংবিধান পড়েন আপনারা ইনসাফের পক্ষে, সংবিধান পড়েন আপনারা শহীদ ওসমান হাদির পক্ষে। এই সংবিধান বোঝার চেষ্টা করছেন, যদি না করতে পারেন আমরা ধরে নেব আপনারা দিল্লির গোলামির পথ বেছে নিয়েছেন। গত 17 বছরে দিল্লির গোলামি আপনারা কম করেন নাই। আপনাদের মন্ত্রী মিনিস্টার নেতারা অমিত শাহের পায়ে গিয়ে অর্ঘ্য দিয়ে আসছে, মাথা নত করে সেজদা করে আসছে, তারপরও দিল্লি আপনাদেরকে বিশ্বাস করে নাই। অতএব সেই অতীত থেকে যদি আপনারা না শেখেন, তাহলে বুঝতে হবে আপনারা বদলান নাই, আপনাদের খাসলত বদলায় নাই। আপনারা বাংলাদেশকে নতুন করে শাসন করতে প্রস্তুত না, এবং যেটার প্রমাণ গত 3.5 মাসে আপনাদের প্রত্যেকটা কথায় কাজে কর্মসূচির মধ্য দিয়ে আপনারা প্রমাণ করছেন। আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, আজকে বিরোধী দলে যারা এখানে রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারা জাতীয় সংসদ থেকে রাজপথ পর্যন্ত কুসুম কুসুম বিরোধিতা বন্ধ করুন। এই কুসুম কুসুম বিরোধিতার কারণে বিরোধী দলের উপর নির্যাতন নিষ্পেষণের তাদের রোডম্যাপ তৈরি করছে, এটা প্রতিহত করতে হবে আপনাদের। শুধু সংসদে বক্তব্য নয়, রাজপথে নেমে সরকার যদি ভুল করে তার প্রতিবাদ করতে হবে।